পরীক্ষা, অগ্নি পরীক্ষা, তিনি কোন দিকে যাবেন? তুহিন মালিক, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনাররা বলেছিল যে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা সেটা আমরা আরো পরে বলবো, আগে বলেছিলেন। এখন ওনারা বলেছেন যে না, নির্বাচনে কিছুদিন আগে থেকেই সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিশেষ করে ওনারা বিরোধী দলের এই যে মানে আন্দোলনের যেটা ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপি বলেছেন যে তফসিল ঘোষণার পরে দেশ অচল করে দেওয়া হবে, এই পরিপ্রেক্ষিতে ওনারা হয়তো বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তো যদি সেনাবাহিনী আগে থেকে নামে আর এদিকে বিরোধী দলের আন্দোলন যদি চলতে থাকে, সেক্ষেত্রে নির্বাচনের মূল যে আবহাওয়াটা, যে নির্বাচনের পরিবেশ, সব দলের ক্যাম্পেইন, সব দলের যে উৎসব মুখর আমাদের দেশে নির্বাচন বলতে, সেটাকে আমরা কিভাবে পাবো? তাহলে কি নির্বাচন হবে? না, তার আগে আমি একটু ওনার সাথে সম্পর্কে বলতে চাচ্ছি যে আমি এটা বৈধতার কথা বলি, সংক্ষেপে বলবেন। হ্যাঁ, সরকারের বৈধতা এই মন্ত্রীদের কথা বলছি না। যে আমি যেটা আবারও বলছি যে আমাদের যে কোনো সরকারি নির্বাচনকালীন সরকার যেটাই হোক, আমাদের সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে কোনো মন্ত্রীর পক্ষে কোনো কিছু করাই সম্ভব না প্রধানমন্ত্রী ছাড়া। তা আমি এটা সবসময় বলি, এখনো বলছি যে সমস্ত মন্ত্রীদের সেই ক্ষমতা কিন্তু এই সরকারই এসে দেয়নি। মানে এটা না, পঞ্চদশ সংশোধনী না, পঞ্চদশ সংশোধনীতে এটাকে আরো স্ট্রং করে দেওয়া হয়েছে। আগে ছিল কি ছিল না, দ্বাদশ সংশোধনীতে একটা ট্রানজিশন পিরিয়ড ছিল, ওই সময় আপনি দিবেন তখন ক্ষমতা সে ভোগ করতে পারবেন। কিন্তু এখন তো ক্ষমতা আমি নিজে থেকে নিজেই দিচ্ছি, তো তখন হয়তো ছিল আপনার না। তাহলে কি 5 বছর, 5.5 বছর একজনকে আমি স্বৈরশাসক হিসেবে স্বৈরশাসক একচ্ছত্র ক্ষমতার অধিকারী করব, আর 3 মাসের জন্য আমি একজন গণতান্ত্রিক শাসক চাইব? না, নির্বাচনটাকে আমার ভোট দেওয়ার অধিকারটা যাতে এক নায়িকার হাতে না পড়ে, এইটাই ছিল মূল কনসেপ্ট। কিন্তু আমি যেটা বলছি আমরা সমস্ত নায়কের হাতে ছেড়ে দেব না, 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 টোটালটাই বলছি, টোটালটাই বলছি। আপনি আইনজ্ঞ হিসাবে কিন্তু আমাদের প্রথম কথা রয়েছে যে সংবিধান প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দিয়েছে, এখানে আপনাকে ভারসাম্য, যেটা পৃথিবীর সব দেশে চেকস এন্ড ব্যালেন্স বলা হয়, এটাকে দিয়ে দেওয়া উচিত। এখন নির্বাচনকালীন সরকারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বলা হচ্ছে যে অন্যান্য মন্ত্রীদেরকে, বিএনপিকে ডাকা হচ্ছে তোমরাও মন্ত্রিত্ব নাও। এখন সমস্ত মন্ত্রী আওয়ামী লীগকে দিয়ে দেন, 100টা মন্ত্রণালয় করে, সমস্ত সচিব আওয়ামী লীগকে দিয়ে দেন, নির্বাচন কমিশনে তাদের লোকই বসিয়ে দেন, দলীয় লোক, কিন্তু প্রধান পদটা বিএনপিকে দেন না। দেখেন পারেন কিনা, তাতে হবে না, ওই একজনের উপরই সব ডিপেন্ড করছে, যেটা প্রধানমন্ত্রী ছাড়তে চাচ্ছেন না। আর আপনি যেটা বলেছেন যে সেনাবাহিনী, এটা আজকে যেটা আমি বক্তৃতা শুনলাম, 2 জায়গায় উনি সেনাবাহিনীর খুব প্রশংসা করলেন, এবং এই প্রশংসাটা শুনে আমার কাছে মানে সচরাচর আমাদের সেনাবাহিনীকে তো তারা প্রশংসা করে না। তো এটা শুনে আরেকটা সংখ্যা যেটা আপনি বললেন, সংখ্যাটাও মনে আসলো এই কারণে যে এই ইলেকশনটা তো বিরোধী দল প্রতিরোধ করতে চাচ্ছে। তাহলে কি সেনাবাহিনীকে নামানো হচ্ছে এই প্রতিরোধটাকে রোধ করার জন্য? আপনি ব্যথার ইনজেকশন দিবেন, ব্যথা পাবেন, এই জন্য ওই ব্যথা যাতে না পান এটার জন্য আরেকটা ব্যথার ইনজেকশন দিবেন? এটা তো হতে পারে না। সেনাবাহিনী আমার তো মনে হয় না এই সময়ে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে। এটা অত্যন্ত ভুল একটা চয়েস করেছে, যে কথাটা বলেছেন এই সময় এটা বলাটা ঠিক হয়নি, এটা পরিপক্ক কথা না। এবং আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে নির্বাচনের এমনি কি অবস্থা দাঁড়াতে পারে, দেখেন নির্বাচনটা এখন যেটা হচ্ছে, রাজনীতিটাই এটা 86 মডেল হচ্ছে আর 96 মডেল। 86 মডেলে যেরকম একতরফা নির্বাচন হয়েছিল, এরশাদ সাহেব আর হাসিনা দুজন মিলে গিয়েছিলেন, এবারও কিন্তু এই একই মডেলের নির্বাচন হচ্ছে। 96 হাসিনা যেটা করেছিল, এখন খালেদা জিয়ারা সেটা করছেন। যে এই ইতিহাস পুনরাবৃত্তি হবে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাতে আমাদের কি লাভ? আমরা প্রতি 5 বছর পর পর গণতন্ত্রের নায়কদেরকে ভিলেনের রূপে পাই। 5 বছর পর উনি ভিলেন হয়ে যাচ্ছেন, এক সময় নায়ক ভিলেন হয়ে যাচ্ছেন, এবং জনগণ তো এটার কোনো রেজাল্ট পাচ্ছে না। যে আমরা বারবার বদল করছি কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। সোহরাব ভাই যেটা বললেন যে নির্বাচন কমিশন, ভোটটা এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ভোটটা শুধু সাংবিধানিক দায়িত্ব না, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন পাওয়াটাও সাংবিধানিক দায়িত্ব। পার্ট 7 অব দ্য কনস্টিটিউশন হচ্ছে জনগণের অধিকার একটা ভালো নির্বাচন কমিশন পাওয়া, যিনি আজ্ঞাবহ থাকবেন না, যিনি জনগণকে ভয় দেখাবেন না যে কোনো বাধা আসলে আপনাদেরকে আমি সহায়তা করছি, যেভাবে হোক ইলেকশনটা করে নেন, আপনারা ভোট কেন্দ্রে যান, একতরফা ইলেকশনের মধ্যে আপনারা ভোট দিতে যান। উনি জনগণের সেন্টিমেন্টটাই বুঝবেন, এই শর্তেই কিন্তু উনাকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি বেতন ভাতা পাচ্ছেন কিন্তু 16 কোটি মানুষের কষ্টার্জিত পয়সায়, এবং 16 কোটি মানুষের কাছেই কিন্তু উনার জবাবদিহিতা রয়েছে যে আপনি ইলেকশন করবেন আর সংবিধানের দোহাই দিয়ে আপনি জনগণের অধিকারকে হরণ করবেন, এই নামে যে আপনার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে 24 জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। এই জন্য আমি বারবারই বলেছি যে সমঝোতার আগে আপনি শিডিউলটা দেওয়া ঠিক হয়নি। একটা সমঝোতা করা উচিত, একটা সুযোগ দেওয়া উচিত। রাজনৈতিক
যে সমঝোতা যে প্রক্রিয়াটা রয়েছে, এই প্রক্রিয়াকে কিন্তু যথেষ্টভাবে বাধাগ্রস্ত করবে আজকের এই শিডিউলটা, এবং বড় ধরনের ক্ষতিগ্রস্ত করলো জনগণকে। আমরা এর আগেও দেখেছি 2000 যে 6 সালে নির্বাচন পরীক্ষিত না, তখন কিন্তু কোনো টাইম ছিল না সরকারের মেয়াদ। সরকারের মেয়াদ তো 3 মাস তখন পারই হয়ে গিয়েছিল। আর ওইটা কিন্তু তত্ত্বাবধায়ক, উনি তত্ত্বাবধায়ক সরকার খারাপ বলছেন, ওটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ওটা জরুরি অবস্থার সরকার ছিল, এটা ইমার্জেন্সি সরকার ছিল। তিনটা তত্ত্বাবধায়ক সরকার তো ভালো কাজ করেছে, এবং তাদের বেনিফিটই তো দুই দল ক্ষমতায় এসছে, এবং তারা একসময় তাদেরকে পূজাও করেছে। এখন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি কোনোভাবেই ক্ষমতা ছাড়বো না, আজীবন ক্ষমতা ছাড়বো। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি, যে গত 1 বছর আগে এই মহাজোটেরই 2 জন প্রবীণ নেতা, অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, তোফায়েল সাহেব এবং মেনন সাহেব সরকারে জয়েন করেনি মন্ত্রিত্বে, বলেছেন না শেষ সময় আমি ব্যর্থতার দায় নিব না। তো যিনি 1 বছরের জন্য ক্ষমতা নেননি, উনি 2 মাসের জন্য কেন নিচ্ছেন? এটা তো ওই সরকারের দায় লাভ নিশ্চয়ই উনি 2 মাসের জন্য নিচ্ছেন না, নিশ্চয়ই উনাদের মাথায় ভিশন 21 আছে। না, আপনি সেভাবে কেন দেখছেন? এটা আমরা তো দেখবই না, আমরা তো দেখবই, কারণ ভয়টা আমাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে। 7 বছর ধরে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয় না, যেখানে আইনের বাধ্যবাধকতা ছিল, 1.5 বছর পার হয়ে গেছে, সুপ্রিম কোর্টের কাঁধে ভর দিয়ে কিন্তু এখনো নির্বাচন আপনি বন্ধ করে রেখেছেন। তো জনগণ তো এই ভয় পাবেই, এবং 2021-এর ভীষণ তো মানুষের কাছে ভয়ের একটা চিহ্ন আসবে। যেভাবে আপনি যাচ্ছেন, যেভাবে বিরোধী দলের অফিসকে বন্ধ করে দিয়েছেন, রাজনীতি হচ্ছে না, আজকে হান্নান শাহ অ্যারেস্ট হলো, এবং মজার বিষয় হচ্ছে সোহরাব ভাই যখনই যার সাথে টকশো করে, এর আগে মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবের সাথে টকশো করলো, পরদিন উনি গ্রেফতার হলেন। তার আগে হান্নান শাহর সাথে কালকে উনি টকশো করলেন, আজকে হান্নান শাহ গ্রেফতার হলেন। জানি না আজকে আমার সাথে টকশো করছেন, আমার কি অবস্থা হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে খুব কম সময়, সোহরাব ভাই 2 মিনিটে বলবেন যে এই যে তফসিল, আমরা হয়তো চাই যে 2 দল যদি সমঝোতা